আপনি কেসটা দাঁড় করাতে কেন চাইছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার যা করার তো করা হয়ে গেছে। এখনো তো কিছু শুরুই করিনি। আপনি যা চেয়েছেন তাই তো হচ্ছে। আপনার কেসের ভিত্তিতেই তো আমার যাবজ্জীবন না হয় ফাঁসি হবে। সব তো ঠিকই যাচ্ছিল, মানে আপনি হঠাৎ করে কেন এই কেসটা নিজের হাতে নিতে গেলেন আমি তো সত্যি বুঝতে পারছি না হচ্ছেটা কি। আমি আপনাকে একটা কথা বলি, এই কেসটা জেতা সম্ভব নয়, আর আপনি আমার চোখের সামনে হেরে যাবেন এটা আমি দেখতে পারবো না। আমি চাই আপনি যেন সবসময় জেতেন, সর্বক্ষেত্রে যেন আপনি জয়ী হন। আপনার কথা শেষ হয়েছে? আর কি বলবো, এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি এমন করলে কিন্তু কিছুতে এখান থেকে বেরোতে পারবেন না। এখান থেকে বেরোতে গেলে প্রত্যেকটা মুহূর্তে আপনি যে নিজেকে এভাবে দোষী প্রমাণ করছেন, করবেন না। আপনাকে আপনার কথাগুলো বলতে হবে। আমি আপনাকে সুযোগ করে দেব, কিন্তু কথা আপনাকেই বলতে হবে। আমি তো আপনার হয়ে সব কথা বলতে পারবো না। এভাবে যদি চলতে থাকে আমি বুঝতে পারছি না আমি কি করে এই কেসটাকে দাঁড় করাবো, আমি কি করে এখান থেকে আপনাকে বার করব। আপনি আমাকে বার করতে চাইছেন কেন? আপনাকে আমি বার করতে চাইছি কারণ আপনার সঙ্গে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। বোঝাপড়া? আপনার সঙ্গে আমার সমস্ত রকমের বোঝাপড়া শেষ। কি বলছেন বলুন তো? এখনো তো ঠিক করে সবটা শুরুই হয়নি, এর মধ্যেই শেষ করে দিতে চাইছেন? আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আপনাকে যে সবকিছু বুঝতে হবে তার কোনো মানে নেই। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, আপনি শুধু মন দিয়ে আমার কথাটা শুনুন। আজকে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার সরাসরি উত্তর দেবেন, ঘুরিয়ে পিছিয়ে কিচ্ছু বলবেন না। যা জিজ্ঞেস করব শুধু তার উত্তর দেবেন। যেটা সত্যি সেটাই তো আপনাকে বলেছি, সেটাই বলবো। মিথ্যের তো কোনো জায়গা নেই। সত্যি মিথ্যের প্রশ্ন এখানে উঠছেই না, আমি শুধু যা জিজ্ঞেস করব তার উত্তর দেবেন। আপনার ছোটবেলার কথা, আপনার পরিবার, বাবা মা, বুঝেছেন? আমি কোনো সিম্প্যাথি চাই না কারো কাছ থেকে। আপনাকে আমি কি বললাম? আপনি শুধুমাত্র আমার প্রশ্নের উত্তর দেবেন। কেন বলছেন এই কথাগুলো? আচ্ছা, আপনি তো টাকা দিয়ে উকিল রেখেছেন আমার জন্য, তাহলে তাকে অন্তত কথা বলতে দিন। আপনি তো তাকেও কথা বলতে দিচ্ছেন না। এই মুহূর্তে আমি আপনার প্রশ্নের উত্তর দেব না। এর উত্তর সেদিনই দেব যেদিন আপনি এখান থেকে ছাড়া পাবেন। আমার মতো একজন অপরাধীকে জেল থেকে বার করে কি লাভ? দেখুন, আমার যারা টিম মেম্বার রয়েছে তারা সব বাইরে ঘুরে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট যদি ফাঁসি হয়ে যায় কিংবা যাবজ্জীবন হয়ে যায়, বেঁচে গেলাম আমি নিশ্চিন্ত। কারণ কোনোভাবে যদি আমি ছাড়া পেয়ে যাই তাহলে তারা তো আমাকে এমনিতেও বাঁচতে দেবে না। তাহলে কি লাভ? সেই চ্যালেঞ্জটা আমার উপরে ছেড়ে দিন। দেখুন, আপনি এখন রিটায়ার করেছেন, আপনি একটু শান্তিতে থাকুন না। এই সমস্ত ঝামেলার মধ্যে আপনি কেন নিজেকে জড়াবেন? কেন যে দরকার? আমিও বিশ্বাস করুন অনেকবার খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু যতবারই খোঁজার চেষ্টা করেছি তেমনভাবে না কোনো উত্তর পাইনি। আমিও ভাবছি, বিশ্বাস করুন, বুঝতে পারছি না আপনি যা করছেন কেন করছেন। আমার কাছেও কোনো উত্তর নেই। সত্যি কি উত্তর নেই? না, নেই। আপনি না নতুন করে বাঁচতে চেয়েছিলেন? যে কারণে আমি বাঁচতে চেয়েছিলাম সেই কারণটাই তখন ইনভ্যালিড। সেই কারণটাই যখন ইনভ্যালিড তখন আমার বাঁচতে চাওয়ার ইচ্ছাটাও ইনভ্যালিড। আমি যদি বলি সেই কারণটা বেঁচে আছে এখনো? আমি সত্যি বুঝতে পারছি না। এর মধ্যে না বোঝার তো কিছু নেই। ধরুন আপনার কারণটা একদম ঠিক ছিল। কারণটা যে ঠিক না সেটা তো খোদ আমি আপনার কাছ থেকে জানতে পেরেছি। এমনও তো হতে পারে সেদিন আমি বুঝতে পারিনি বা বুঝেও বলতে চাইনি। কেন করছেন এটা?
কেন করছেন এটা গুড্ডি আমার সঙ্গে? নতুন করে আমাকে কেন মোল্ড করার চেষ্টা করছেন? আমি আবার দুর্বল হয়ে পড়বো এবং আমি চাই না নতুন করে দুর্বল হয়ে আবার আমি ধাক্কা খাই। ক্ষমা করবেন। আপনি কি এখন আমার প্রতি দুর্বল নন? কি হলো? আমি হেরে গেলে আপনি ভালো থাকবেন তো? আপনি চান না আমি আমি যে লড়াইয়ে নেমেছি আমি জিতি? আপনি খুশি হবেন আমাকে হারিয়ে দিয়ে? আমি সত্যি বুঝতে পারছি না এখনো যে আপনি কি বলতে চাইছেন। না বোঝার তো কিছু নেই, সোজা কথা আমি সোজাভাবে বলছি। জীবনে প্রথমবার এরকম একটা পদক্ষেপ নিয়েছি। আপনার কথা বলতে চেয়েছি, যেটুকু জানি যতটুকু জানি সেটুকুই বলতে চাইছি। আমি আপনার পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছি। কি বলছেন আপনি? যা বলছি একদম ঠিকই বলছি। কেন করছেন এগুলো? বারে আপনার মার সঙ্গে আমার কথা বলার দরকার নেই, আর তাকেও তো জানতে হবে তার ছেলে বেঁচে আছে। আর তিনি অলরেডি নিশ্চয়ই জেনে গিয়েছেন, খবরের কাগজে বেরিয়েছে, নিশ্চয়ই দেখে ফেলেছেন। নাও তো জানতে পারেন। কি বললেন আপনি? মানে মাকে কি বললেন? ওনাকে বললাম আপনার ছেলে এখনো বেঁচে আছে। দেখতে চান না আপনার ছেলেকে? যেই ছেলে আপনার পরিবারের জন্য এত কিছু করলো, এত স্যাক্রিফাইস, এরকম একটা কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেললো। ইচ্ছে করে না আপনার সেই ছেলের খোঁজ খবর নিতে? উনি অবশ্য বললেন যে ওনার দেখার ইচ্ছে হতো। বয়সের সাথে সাথে উনিও শক্ত হয়ে গেছেন, আর ওনার বাকি ছেলেমেয়েরা কেউই চায় না উনি আপনার সঙ্গে যোগাযোগ রাখুন। সেটাই তো স্বাভাবিক। ওরা সবাই এখন নিজের জীবনে এস্টাবলিশড। একজন অপরাধী দাদার খোঁজ কেন বা রাখতে যাবে? এটা আপনি কি বলছেন? সেই অপরাধের মূল্যেই তো আজ আপনার ভাইরা এরকম জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে। সবকিছু তো শুধুমাত্র সেই অপরাধের মূল্য দিয়েই হয়েছে। তাতে কি হয়েছে? তাই বলে কি একজন অপরাধীর সঙ্গে সম্পর্ক রাখা যায়? আর একদিক থেকে দেখতে গেলে ভালোই হয়েছে, কারণ ওরা যদি আমার সঙ্গে সম্পর্ক রাখে, আমার সঙ্গে কথা বলে, ওদের অনেক বিপদ হতে পারে। কোনোরকম কোনো বিপদের ওরা সম্মুখীন হতে পারে। তার থেকে আমিও অনেক নিশ্চিন্ত ছিলাম যে অ্যাটলিস্ট আমার সঙ্গে ওরা যোগাযোগ না রাখলে ওদের কোনো বিপদ ছুঁতে পারবে না। সেটা তো হতে পারে না। আগুন যখন লেগেছে তখন সেই আগুনের আঁচ ওদের গায়েও লাগবে, সেটাই স্বাভাবিক, আর সেটা ওদের মানতে হবে। আজকে আপনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন শুধুমাত্র ওদের কারণে, ওদের জন্য। অপরাধ জগতের মানুষ হওয়ার পরেও আপনি নতুন করে জীবনে বাঁচতে চাইছেন, তার দাম ওদের দিতে হবে। তাহলে তো পৃথিবীর সমস্ত অপরাধীকেই ছেড়ে দিতে হয়। সবারই একবার করে সুযোগ পাওয়া উচিত। হ্যাঁ, আমি চেয়েছিলাম বাঁচতে, চেয়েছিলাম, তবে এখন আর চাই না। যে কারণে বাঁচতে চেয়েছিলেন সেই কারণটা এখনো বেঁচে আছে। কি বলছেন আপনি? আপনি কি দয়া করছেন আমাকে? আপনি দয়ার যোগ্য নন। হ্যাঁ, আমি শুধুমাত্র অপরাধী হিসেবেই ঠিক আছে। আমি কারো দয়ার যোগ্য হতেও চাই না। বোঝা না বোঝা সবটাই আপনার উপরে নির্ভর করছে। একটা কথা বলবো, আপনাকে দয়া করা যায় না, আপনাকে সম্মান করা যায়। সম্মান করার অনেক উপাদান আপনার মধ্যে আছে। সম্মান করি আপনাকে। আর ভালোবাসায় যদি সম্মানটাই না থাকে তাহলে তাকে ভালোবাসা বলে না। কি বলছেন আপনি এগুলো? যা বলছি একদম ঠিকই বলছি। না না, সে তো একদিন আপনি আমাকে দেখে মানে আমাকে দেখে নয়, আমার সঙ্গে অনুজ চ্যাটার্জির মিল পেয়েছিলেন বলে। হ্যাঁ, সেটা প্রাথমিক কারণ ছিল বটে, তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনার জন্যই আপনাকে ভালোবাসি।
যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না। তার প্রতি আমার সহানুভূতি আছে, ভালোবাসা আছে। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। কষ্ট আছে, সবটাই আছে। তবে কি জানেন তো, আমাদের মানুষের মন কুক্ষিগত নয় যে একবার কাউকে ভালোবাসলে আর কখনো কাউকে জীবনে ভালোবাসা যায় না। হ্যাঁ, আমি এতদিন কাউকে সে জায়গাটা দিতে পারিনি, কারণ তেমন কাউকে কখনো পাইনি।